यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजन्नः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। বাস্তবিকভাবে অনেক সময় এমনও হয় যে তুমি হেরেও জিততে পারো, তুমি প্রজা হয়েও রাজা হতে পারো, তুমি সেকেন্ড থার্ড হয়েও ফার্স্ট হতে পারো। সেটা তোমার মাইন্ড সেটিং এর উপর নির্ভর করে, তোমার মাইন্ড কিভাবে সেটিং হয়ে আছে। তোমার যদি মাইন্ড এইভাবে সেটিং হয় যে তোমাকে ফার্স্ট হতেই হবে, তবে কিন্তু সেটা কোনোভাবেই ঠিক নয়, সেটা তোমার ইগো টেন্ডেন্সিকে আরো বেশি করে বাড়াবে। যদি মাইন্ড এইভাবে সেটিং হয়ে আছে যে না আমি শিখেছি অনেক কিছু, আমি অধিক শিখেছি, তো তুমি যেন থার্ড হয়ে ফার্স্ট হলে। তুমি যদি এইটা দেখো যে আমি হেরেও কিছু শেখাতে পেরেছি, কাউকে আমি কিছু শেখাতে পেরেছি হেরেও, তবেই তুমি হেরেও জিতলে। এমন সবকিছুর মধ্যেই আমরা করি, খালি আমাদের অহংকারের টেন্ডেন্সিটাকে বাড়াই, অহংকারকে শুধু বৃদ্ধি করি। এতে আমরা নিজেরাও জ্বলি, অন্যকেও জ্বলাই। আমরা কোনো কিছুর মধ্যেই যেন আনন্দ পাই না। এই যে ইগো টেন্ডেন্সি যখন বাড়ে, এই যে অহংকার যখন বাড়ে, তখন সে ফার্স্ট হয়েও মজা পায় না, সেই খুশিটা ভিতরে তার থাকে না। যদি থাকেও অল্প সময়ের জন্য, বেশি সময়ের জন্য থাকে না। আর যেটা থাকে এটা একটা নিম্ন স্তরের খুশি। আমাদের বুঝতে হবে যে কিরকম ভাবে আমরা চলি, আমার মনের মধ্যে সেটার কিরকম এফেক্ট পড়ে এবং অন্যের মনের মধ্যে সেটার কিরকম এফেক্ট পড়ে, সেটা বোঝা অতি আবশ্যক। যে আমি যেভাবে চলছি এর কারণে আমার মনের মধ্যে কি ইফেক্ট হচ্ছে এবং অন্যের মনের মধ্যে সেটা কিভাবে এফেক্ট হচ্ছে। আমি যদি রাজা হয়ে প্রজার প্রতি সম্মান রাখতে পারছি না, প্রজাকে ছোট্ট মনে করছি, তো এটা আমার মনের জন্য খারাপ, ওই প্রজার মনের জন্য খারাপ। আমি যদি জিতে এমন করছি যে যে হেরেছে তার মধ্যে যেন একটা হারার হীনতা ভাব চলে এসেছে, হারার একটা যন্ত্রণা চলে এসেছে, জিতাটাও কিন্তু হারাই, কারণ আমার জিতাটা তার ভিতরে যন্ত্রণা করে দিয়েছে, আমার জিতাটা তার ভিতরে যন্ত্রণা করে দিয়েছে। তো এমন জিতাও কিন্তু বাস্তবিকভাবে হারায়। আমরা জিততে গিয়ে অন্যকে যন্ত্রণা দেই, এতে আমাদের যেন খুশি থাকে না। কারণ আমরা কি টেন্ডেন্সিতে বড়, আমাকে জিততেই হবে, আমাকে ফার্স্ট হতেই হবে। কিন্তু হয় কি, কখনো যদি ভুল ক্রমে সে সেকেন্ড হয়ে যায় বা সে হেরে যায়, তখন সে সেটাকে সইতে পারে না। তখন সে এমন করে যে সে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, কারণ সে এই টেন্ডেন্সিতেই বড় হয়েছে। সে বাস্তবিকভাবে বুঝেনি যে হারলেও শেখা যেতে পারে, সেকেন্ড হয়ে থার্ড হয়েও ফার্স্ট হওয়া যেতে পারে। আর বাস্তবিকভাবে অনেক লোকের উদাহরণ রয়েছে যারা ফেল করেও অনেক সার্থক কাজ করেছে। স্কুলে অনেকে হয়তো পড়াশোনাই করেনি, তারাও অনেক মহান কাজ করে গেছে, অনেক সার্থক কাজ করে গেছে, অনেক আবিষ্কার করে গেছে। আমাদের বুঝতে হবে যে আমরা যে ফার্স্টই হতে হবে, আমাদের যে সবসময় জিততেই হবে এমন নয়। কি আমাদের বুঝতে হবে যে আমার মনের মধ্যে কিসের অনুভূতি হচ্ছে, যখনই আমি যেটাই করছি এতে আমার মনের ভিতরে কিসের অনুভূতি হচ্ছে। যে অনুভূতিটা হচ্ছে সেই অনুভূতিটাকে পরখ করা, যেটা আমার কেমন অনুভূতি মনের মধ্যে হচ্ছে। জিতলেও হারলেও দুইটার মধ্যে অনুভূতি প্রাপ্ত করার চেষ্টা করা। যদি আমার হারলে হীনতা চলে আসছে, তবে সেই হারাটাও ঠিক নয়। জিতলে যদি অহংকার চলে এসেছে, সেই অহংকারটাও ঠিক নয়। আমাদের কি করতে হয়, যে আমি হারলেও শিখবো কিছু, জিতলেও শিখবো কিছু। আমি না
হারার জন্য খেলছি না জিতার জন্য খেলছি, আমি শেখার জন্য খেলছি, না আমি ফার্স্ট হতে পড়ছি, না আমি সেকেন্ড হতে পড়ছি, না আমি ফেল করার জন্যই বা পড়ছি, আমি শেখার জন্য পড়ছি। আমরা শেখার জন্য পড়ি না, যেন আমরা যেন মার্কসের জন্য পড়ি, নম্বরের জন্য পড়ি শুধুমাত্র। তো এই বস্তুগুলি আমাদের মনের মধ্যে যে সেটিং হয়ে যায়, আশেপাশের পরিবারের লোকেরাও যে সেটিং করে দেয়, এই বস্তুগুলি খুব খারাপ। আমরা লোকের ভালো করতে চাই, আবার ভালো করে সেই অহংকারটাও নিজের মধ্যে নিয়ে আসতে চাই। দেখো আমি ভালো করছি, আমাকে সম্মান করে না কেন, অহংকারটাকে নিয়ে। যদি অহংকার আসছে তবে তোমার সেই ভালো করাটা তোমার নিজেরও ভালো হচ্ছে না, অন্যেরও ভালো হচ্ছে না। আমরা দান করে ভাবি যেন আমার দান করেছি, এটা আমার প্রশংসা কেন করছেন? তো সেই দান করাটা তোমারও কোনো লাভ করেনি, অন্যেরও কোনো লাভ করবে বলে বোঝা যায়, বোধ হয় অন্যের লাভ করবে, তোমারই তো লাভ করিনি। তো এই জন্য বুঝতে হয় যে আমাদের মনের ভিতরে কিরকম বস্তুর উপলব্ধিটা হচ্ছে, মনের মধ্যে কিরকমের উপলব্ধি আমি করছি, মনের মধ্যে কি আমি শান্তির অনুভব করছি জিতার পর, এমনকি হারার পরে আমি কি শান্ত থাকছি নাকি অশান্ত হয়ে পড়ছি, আমি কি অতৃপ্ত হয়ে যাচ্ছি না তৃপ্ত হচ্ছে। আর যদি আমরা না শিখতে পারি, যদি আমরা শিখার টেন্ডেন্সিতে না থাকি, তবে আমরা কিন্তু অতৃপ্ত থাকবো, অসন্তুষ্ট থাকবো। তখন আমাদের ব্যবহার ইগো টেন্ডেন্সিতে ভরে যাবে, আর নয়তো হীন ভাবনায় ভরে যাবে। আয়নার মতন কাজ করা মানে আমি নিজেকে জানছি, বাইরে যা কিছু আছে সেটাকে আধার করে আমি নিজেকে জানছি। বাইরে সেটা পড়াও হতে পারে, ব্যক্তিও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, খেলাও হতে পারে, সেটার দ্বারা আমি আমার নিজেকে জানার চেষ্টা করছি। যদি নিজেকে জানতে পারছি না, তবে সেটা কিন্তু আমার জন্য সার্থকর হয়ে উঠবে না, সেটা আমার জীবনকে সুন্দর সহজ সরল করবে না, কঠিন করে দেবে আমার। আর যে বস্তুটা আমাকে কঠিন করে, যেটা অহংকার, অহংকার ব্যক্তিকে কঠিন করে দেয়, একটা একটা জায়গার মধ্যে আবদ্ধ করে দেয়, তাই সে শক্ত হয়ে যায়। অহংকার ব্যক্তিকে শক্ত করে দেয়, আর যার অহংকার গলে সে ভক্ত হয়ে যায়। কিন্তু অহংকার যদি গলে যায়, তখনই সে ভক্ত হয়ে, তখন সে প্রবাহিত হয়, তখন সে প্রবাহে এগোয় এবং সবাইকে যেন তৃপ্ত করে চলে, জলের মতো। জল যেমন বয়ে যায় এবং যেদিকেই বয়ে যায় সবাইকে তৃপ্ত করে, কিন্তু পাথর যেদিকেই যায় এবং যেখানেই থাকে ও যেন সবাইকেই কষ্ট দেয়। বুঝতে হবে আমি পাথর হচ্ছি, জল হচ্ছি, আমি একটা জড় পদার্থ হয়ে যাচ্ছি কি আমি জীবন প্রদান করার কাজ করছি। অহংকার ব্যক্তিকে জড় করে দেয়, সে চেতনাহীন হতে শুরু করে। আর এই অহংকারকে গলাতে গেলে আমাদের জীবনে নিয়ে আসা প্রয়োজন, সেটা হলো সত্য। সত্যের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থায়ী করা। যদি আমরা সত্যের সঙ্গে সম্বন্ধকে স্থায়ী করতে পারি, তবেই এই অহংকারের টেন্ডেন্সি আমাদের দূর হতে থাকবে। আমরা বাস্তবিকভাবে সত্যের সঙ্গে নিজেকে মেলান করি না, সত্যের সঙ্গে আমাদের নিজেদেরকে সম্পর্কে স্থাপিত করি না, সেই জন্য আমরা নিরন্তর ভাবে অহংকারী হতে থাকি। যদি আমরা সত্যকে ছেড়ে দেই, সত্যের সঙ্গে মেলান করি না, সত্যের সঙ্গে সম্পর্ক থাকে না, তখন আমাদের এই সদ্গুণগুলি, এই ভালো গুণগুলি আমাদের হারিয়ে যায়। সত্য থেকেই সদ্গুণ আসে, সত্যতাকে ছেড়ে দিলে সদ্গুণও আসা বন্ধ হয়ে যায়। তো বুঝতে হবে আমাদের যে আমি বাইরে এবং ভিতরের অনুভূতিগুলিকে নিজে বুঝতে পারছি কিনা, সেটাকে বোঝার চেষ্টায় থাকি কিনা, যে আমার ভিতরে কি হচ্ছে এবং বাইরে কি হচ্ছে। আমরা সেটা করব না যেটা আমাকে ভিতরে খারাপ করে এবং বাইরেও খারাপ করে, এবং যেটা করব সেটা করতে সময় এটা খেয়াল রাখবো যে যেটা করছি সেটা আমার ভিতরকে ভালো করছে এবং বাইরের জায়গাটাকেও ভালো করছে। যদি না করছে তবে সেটা থেকে আমি দূরে সরব। যদি আমার সেটা করতে গিয়ে ভিতরে ও খারাপ হচ্ছে এবং বাইরেও খারাপ হচ্ছে,
তবে সেটা তো কোনোভাবেই ঠিক নয়, না আমার জন্য না জগতের জন্য। আর এটা সত্যের প্রতি যখন সম্পর্কে আমরা, সত্যের সঙ্গে যখন আমরা সম্পর্কে থাকি, সত্যের সঙ্গে যখন আমরা স্বীকার্যে বা গ্রহণে থাকি, তখনই এই বস্তুটা আমাদের মধ্যে আসে। আমরা ভিতরে এবং বাইরে কি করতে পারি? মেলান করতে পারি, স্বীকার করতে পারি, গ্রহণ করতে পারি। তখন আমরা যেইটুকু গ্রহণ করি সেই হিসাবে ত্যাগও করতে পারি। আমরা ভিতরে বাইরের ব্যালেন্স করতে পারি, মেলাতে পারি।